আজকের ভিডিওতে তোমরা দেখবে ১ মাসের মধ্যে আমাদের এই আনফার্নিশড অ্যাপার্টমেন্টটাকে ধীরে ধীরে কতটা আমরা গুছিয়ে তুলেছি। আর এই পুরো যাত্রায় যারা সবসময় আমাদের পাশে থেকে সাহায্য করেছে, তাদের নিয়েই এই নতুন বাড়িতে জমে উঠেছিল রবিবারের প্রথম ছোট্ট এক বাঙালি আড্ডা। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আনন্দে আছো। আমরাও বেশ ভালোই আছি। আমি শান্তনী, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চলো আজকের দিনে গল্পটা তাহলে শুরু করি। আজ হলো রবিবার, 12ই জুলাই। সকাল বাজে এখন 8টা। কালকে রাতে আমি সমস্ত কুটনো কেটে রেখেছিলাম। আজকে একদম সিম্পল রান্না করব, যে রান্নাতে একদমই ঝামেলা নেই। মাছের ঝালটা হয়ে গেল। মাছের ঝাল করতে তো বেশি সময় লাগে না, জাস্ট সর্ষে পোস্ত বাটা, পোস্তটা অনেকটা বেটে রেখেছি, সেটা দিয়ে একটু আলু পোস্ত বানিয়ে নেব। আর তার আগে একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুরির ডাল। আমি পেঁয়াজটাও অনেকটা কেটে রেখে দিয়েছি, আলু কুটে রেখে দিয়েছি, তাই রান্নাগুলো ঝটপট হয়ে যাবে। ডালটা সেদ্ধ হয়ে গেছে, এখন শুধু সাঁতলে দেব কালো জিরে আর একটুখানি বেশ পেঁয়াজ দিয়ে। পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুরির ডাল খেতে আমার খুব ভালো লাগে। আজ বেশ অনেক কদিন পর আবার ক্যামেরা হাতে নিলাম। মনে হয় গত সপ্তাহে রবিবার দিন শেষ ভিডিও শ্যুট করেছিলাম, তারপর কয়েকদিনের জন্য একটা ছোট্ট বিরতি নিলাম। ক্যামেরার লেন্স ছেড়ে শুধু নিজের চোখে চারপাশটা দেখেছি, শরীর আর চোখ দুটোকেই একটু বিশ্রাম দিলাম। তবে তোমাদের সাথে গল্প না করে কদিনই বা থাকা যায়, তাই আবার চলে এসেছি। আজকে আবার ক্যামেরা ধরেছি নতুন একটা ব্লগ বানাতে। Bring me into golden sunlight. If I'm going with you, I know we'll get to the other side. Sinking in, I know this feels right. আমি রান্না করতে গেলেই প্রথমেই আমার মনে পড়ে যেন আলু পোস্তর কথা, মানে ডালের সাথে আলু পোস্তটা যেন মাস্ট এরকম লাগে, অন্য কোনো সবজি তরকারির থেকেও। নিজেও ভালোবাসি তো। তো আলু পোস্তটা বানাচ্ছি একটু পেঁয়াজ দিয়ে, কারণ পেঁয়াজ দিয়ে আলু পোস্ত খেতে বেশি ভালো লাগে। আর আমি আলু পোস্তর আলুটাকে একটুখানি প্রেসার কুকারের মধ্যে তেল দিয়ে নেড়ে নিয়ে হালকা করে ভেজে তার মধ্যে নুন আর জল দিয়ে সেদ্ধ করে নিই। তারপর পেঁয়াজটাকে ভেজে ওর মধ্যে ওই সেদ্ধ করা আলুটা দিয়ে দিই, যার ফলে আলুগুলো জাগা জাগা মতো থাকে না, বেশ একটা মাখো মাখো ব্যাপারটা আসে। এবার বানিয়ে নেব চিকেনের একদম পাতলা করে ঝোল আলু দিয়ে। জিরে, তেজপাতা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, বেশি কিছু মশলাও নয়, অনেকটা পেঁয়াজ আর আগে থেকে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে। ম্যারিনেশনের মধ্যেই আমি চিকেনের মধ্যে আদা রসুন বাটা, ধনে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড মির্চ পাউডার দিয়ে দিয়েছিলাম। তো এটা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর আর না ভেজে আলু দিয়ে দেব। আমি চিকেনের ঝোলে জেনারেলি আলুটা ভেজে দিই না। তো এই হলো সিম্পল মেনু, থাকবে আজকে রবিবারের দুপুরবেলাতে খাওয়ার মতো। তার সাথে থাকবে চাটনি আর পাঁপড়। ফ্রিজে অনেকটা বেগুন আছে, ভাবলাম যে পাতে প্রথমে একটু বেগুন ভাজাও করি। তার জন্যই মিক্সচারটা রেডি করছি। এর মধ্যে একটু চালের গুঁড়ো আছে, হলুদ আছে, একটু বিরিয়ানি মশলা আছে, চাট মশলা আছে, আর একটু নুন আছে আর চিনি আছে। তারপর বেগুনগুলো ওর মধ্যে মাখিয়ে ওর মধ্যে রেখে দেবো। আর এখানে চিকেনটাও রেডি হয়ে গেছে, ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো রেস্টিংয়ে। ব্যাস, রান্না রেডি। বাজে ঘড়িতে 10টা 50, আর একটু পরেই মৌমিতারা আর দৈপায়নদারা চলে আসবে। আমার স্নান করে পুজোও সারা হয়ে গেছে। দেখতে দেখতে আমাদের এই অ্যাপার্টমেন্টে 1 মাস হয়ে গেল। তোমাদের দেখায় প্রথমে আমাদের অ্যাপার্টমেন্টটা ঠিক দেখতে কেমন ছিল, একেবারে আনফার্নিশড। আর সেখান থেকেই ধীরে ধীরে জিনিসপত্র জোগাড় করে আজ এইটুকু গুছিয়ে তুলতে পেরেছি। আজকে বেডরুমের ভিডিওটা নেওয়া হয়নি, তোমাদের একদিন হোম ট্যুর করে দেখাবো। একটাও ফার্নিচার কিন্তু আমরা নতুন কিনিনি, সবই ফেসবুক মার্কেট প্লেস থেকে খুঁজে খুঁজে জোগাড় করেছি। আমি আর মৌমিতা দুজনেই মার্কেট প্লেসে নিয়মিত খুঁজতাম। ও আমার মতো ছিল, মানে আমি যখন আর কি টায়ার্ড হয়ে যেতাম, ও আবার খুঁজে খুঁজে লিঙ্ক পাঠাতো। তো সেখানে মার্কেট প্লেসে আর কি খুব কম দামে, এমনকি অনেক সময় ফ্রিতেও ভালো ভালো জিনিস পাওয়া যায়, শুধু তোমায় গিয়ে নিয়ে আসতে হবে। আমি যোগাযোগ করতাম, সোমনাথ অফিস থেকে ফিরে আমি আর সোমনাথ মিলে গিয়ে নিয়ে আসতাম। হ্যাঁ, পরিশ্রম তো হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত টুকটুক করে গুছাতে তো পেরেছি। তো তোমাদের দেখিয়ে দিই রান্নাগুলো কি কি রয়েছে। ভাত, পেঁয়াজ আলু পোস্ত, মুসুরির ডাল, তার সাথে এখানকার যে ভেটকি মাছ পাওয়া যায়, ভেটকি মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল, আর রয়েছে চিকেনের ঝোল আলু দিয়ে। আর একটুখানি ভাত বসিয়েছি, কারণ বড় পাত্র নেই তো দুবারে করতে হলো। আর বেগুনটাকে এখানে ম্যারিনেট করে রেখে দিয়েছি। তোমার এটা আমার দারুণ। মনে হলো নেই, ছবি দেখে আমার মনে হয় যে তোমার স্কুল বেসড নেই। नहीं 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 সেই জন্য
থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, কালকে আমরা খুঁজতে বেরিয়েছি, কারণ প্রচন্ড বৃষ্টি। আমাদের ওখানে যেগুলো ছিল সব আমরা ফেলে দিয়ে চলে এসেছি, ছোট ছোট গুলো। এই বাটিগুলো বেশ আমার একটু কালারফুল দেখতে লাগে। হ্যাঁ, কালারফুল বাটি খুবই ভালো। আর কালারটাও খুব ব্রাইট। আজকে এটার উদ্বোধন করে নেব। তুমি পছন্দ বলেছিলে। হ্যাঁ, আজকে এটার উদ্বোধন করে দেবো। আমি এটা ঢুকাচ্ছি না, আমি এটা বার করে ধুয়ে রেখে দিচ্ছি। সবাই আছে, আমার খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। পুরো মানে এদিক ওদিক হয়ে যাবে না। এটাও খুব সুন্দর। ইয়েলো কালারটা ভীষণ ব্রাইট, খুবই সুন্দর। এটার মধ্যে একটা মানে দু রকম টাইপের কালার। হ্যাঁ, এটা মিশে গেছে, এটা হালকা, এটা গাঢ়। থ্যাংক ইউ। হ্যাঁ দইটা খুব সহজে বনে গেল কিন্তু। হ্যাঁ, অ্যাকচুয়ালি দইয়ের ব্যাপার। সবাই এসে গেছে, আমি একটু ফ্রেঞ্চ ফ্রাইস ভেজেছি স্টার্টারে। আমরা প্রথম চারটে। এবার দুপুরের খাবার গরম করে রেডি করে নিয়েছি। আমাদের এই অ্যাপার্টমেন্টে কিচেনের সামনে যে আইল্যান্ডটা খুব সুবিধা হয়। খাবারগুলো পরপর সুন্দর করে আইল্যান্ডের উপর সাজিয়ে দেওয়া যায়, যে যার নিজের পছন্দ মতো নিয়ে নিতে পারে। হ্যাঁ, ও ঝাল লাগেনি তো? বাহ, না, চিকেন বলেছি। এটাই দিই। Bring me into golden sunlight. If I'm going with you, I know we'll get to দেখো ওটা। হ্যাঁ, 16 জুলাই তো রথ। কি বার পড়েছে? হ্যাঁ, সবাই তো বসেই খেতে পারছে। একদম। কত ভাত খেলে পাগল হয়ে যাবে। তাহলে মাংস ছাড়া পরোটা। আমি আজকে নেবো না ভাবছিলাম। এখন অব্দি যা যা সব কটা খুব ভালো হয়েছে। সৈকতদা ভালো লাগছে তো? তৃপ্তি লাগছে তো? সবগুলো সেকেন্ডারি রোববার পুরো রোববার। থ্যাংক ইউ। এই বাবা, আমার ভাতের থেকে বেশি ঝোল হয়ে গেছে। আরে ভাত নাও না দুটো। আমি আর খেতেও পারবো না। আমার খুব বেশি হয়ে গেছে। ডাল দিয়ে দুবার খেয়ে নিয়ে গন্ডগোল করে ফেলেছি। তুমি আস্তে আস্তে খাও। আমরাও খাবার নিয়ে বসে গেছি। খুব তৃপ্তি করে রবিবারে দুপুরবেলাতে সবাই মিলে খাওয়া দাওয়াটা করলাম আজ। অসাধারণ রান্না। ভালো আছে? ফার্স্ট ম্যাচে বসে সেকেন্ড ম্যাচে উঠেছি। ভেরি গুড। কেমন খেয়েছি? ভালো আমার খুব ভালো লাগছে। মানে লাইটের উপর হয়েছে। বেশি কেমন খেয়েছো? কোনো শারীরিক কষ্ট নেই, ভালো হয়ে তৃপ্তি করেছো তো? তৃপ্তি করে খেয়েছো তো? এখন বোঝানো হচ্ছে বিগ বসে কেমন খেলা হয়। আমাদের শান্তনু যদি বাঁচতে চায়, পাবলিক ভোটে শান্তনু বাঁচতে পারে না। আমাকে পাবলিক ভোটের কাছে যেতে হবে আর কি। এই হচ্ছে কি অবস্থা। মানে রিনি দারুণ বলেছে না, যে আলু পোস্ত খাইয়ে আমি মন জয় করে পাবলিক ভোট নিয়ে আবার বিগ বসের গেমে ফিরে আসবো। আমি একদিন দেখছি ওর সঙ্গে কে কার একটা ডিম নিয়ে ডিম খেয়ে নিয়েছে। ডিম আমার নাম লিখে রাখো। লাঞ্চের পর খানিকক্ষণ আড্ডা গল্প হলো, তারপর ডেজার্টে ছিল এই পিস্তাশিওর জিলাটোটা। এই জিলাটোটা উলওয়ার্ডসে পাওয়া যায়। যারা মেলবোর্ন অস্ট্রেলিয়া থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই ট্রাই করে দেখতে পারো, খেতে ভীষণ ভালো। আমার দিক থেকে একদম হাইলি রেকমেন্ডেড। আমরা গল্প করছি আর রুহানি এদিকে লেগো দিয়ে মনের আনন্দে এইগুলো বানিয়েছে। কি সুন্দর না? এরপর বিকেলবেলায় চললো আরও খানিকক্ষণ আমাদের গল্পের আসর। মাঝে একটু ঘুম ঘুম লাগছিল, তাই বানিয়ে নিলাম একটু লিকার চা। এটা হলো টি2 টামি টি, একটা হার্বাল ক্যাফিন ফ্রি টি। খেতে বেশ হালকা আর দারুণ একটা রিফ্রেশিং ফিলিং দেয়। আমার তো বেশ ভালো লাগে এটা। সাথে একটু ঝালমুড়িও মেখে নিয়েছি। সবাই মিলে চা, ঝালমুড়ি আর গল্প, কম্বিনেশনটা একটা আলাদাই লেভেল। রবিবারে বিকেলটা পুরো জমে গেছে। কখন যে গল্পের মাঝে দুপুর গড়িয়ে বিকেল থেকে সন্ধে হয়ে গেল বুঝলামই না। Bring me into golden sunlight. If I'm going with you, I know we'll get to the other side. রিনি আমার জন্য ইন্ডিয়া থেকেই সুন্দর পুজোর থালাটা এনেছে। ওরা আগে পুনেতে থাকতো, ওখান থেকেই নিয়ে এসেছে। আমার ভীষণ ভালো লেগেছে।
ঠাকুরের জিনিস উপহার হিসেবে পেতে আমার সত্যি খুব ভাল লাগে। সামনে রথ আসছে, শ্রাবণ মাসের সোমবারগুলো আসছে, তখন ব্যবহার করব। আজকে ডিনারে অন্য কিছু খাবো না, দই পান্তাদের আনাই চিজ কেকটাই খাবো দুজনে। আর ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ আসি, টাটা, গুড নাইট।